অনেকটা নীরবে ফাঁপা কষ্ট আর অভিমান নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসর ঘোষণা দেন বেন স্টোকস। তবে ইংল্যান্ডের জাতীয় দলে ফেরার দরজা এখনও বন্ধ হয়নি স্টোকসের। বিশ্বকাপজয়ী এই তারকা ক্রিকেটারকে আবারও থ্রি লায়ন্সের জার্সিতে দেখতে চান বোর্ড ডিরেক্টর রব কি। মেসির মতো অবসর ভেঙে আন্তর্জাতিক ক্যারিয়ারে ফিরে গর্জন তুলবেন স্টোকস। আবারও ২২ গজে ব্যাটে বলে শাসন করবেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। রবার্ট কি স্পষ্ট করে বললেন, স্টোকস এমন ঘটনা ঘটালে মোটেও অবাক হবেন না তিনি। ঘরের মাঠে আগামী গ্রীষ্মে অ্যাশেজে ইংল্যান্ড দলে স্টোকসের জন্য সুযোগ থাকবে। এটা একটা দারুণ ব্যাপার হবে যদি স্টোকস ফিরে আসে। নামটা স্টোকস বলেই যে কোনো কিছু সম্ভব, তবে এ নিয়ে তার কোনো বিবৃতি আসেনি। টাইফুন ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। ব্রেন্ডন ম্যাককালামের বাজ বল যুগের অবসানের পর লাল বলে ইংল্যান্ডের কোচের দায়িত্ব আরেক কিউই স্টিফেন ফ্লেমিংয়ের কাঁধে। ক্যারিয়ারের শেষ বেলাতেও সোনালি সময় পার করছেন জো রুট। টেস্টে সর্বকালের সর্বোচ্চ রান স্কোরারের তালিকায় আছেন দ্বিতীয় অবস্থানে। তবে বেন স্টোকস ছাড়া দল গোছানো কঠিন হবে বলে মনে করেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। দলটার হাল ধরা রুটের জন্য কঠিন হবে। আগামী কয়েক মাসে কি হতে যাচ্ছে তা নিয়ে আমি কৌতূহলী। তবে স্টোকসের ফেরা নিয়ে ক্ষীণ আশা রাখাই যায়। এমনটা হলে খুব খুশি হব। যদিও ফ্লেমিং রুট অধ্যায়ে আবারও দাপট দেখাবে ইংল্যান্ডের টেস্ট দল, এমনটা মনে করেন রব কি। টেস্টে আমরা ভালো সময় পার করেছি, তবে এখন কিছুটা ব্যাকফুটে। ধারাবাহিকতা বজায় রেখে ম্যাচ জয়ের মডেল তৈরি করতে চাই। রুটের সঙ্গে কথা হয়েছে, নতুন কোচের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে সে। এবছর জুনে আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসর ঘোষণা দেন বেন স্টোকস। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ।